could be. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে এমএক্স প্লেয়ারের কিছু সিক্রেট টিপস দেখাবো, সিক্রেট সেটিংস, যেটি হয়তো অনেকে আমরা জানি আবার অনেকে জানি না। তো চলুন আমরা আজকে যে এমএক্স প্লেয়ার দিয়ে সিক্রেটলি আমরা কি করতে পারি, সিক্রেট সেটিংসগুলো কি, আমরা চলুন কথা না বলি আমরা দেখি। চলুন প্রথমে আমরা এমএক্স প্লেয়ারে যাই। এমএক্স প্লেয়ার আমি ওপেন করব। দেখুন এমএক্স প্লেয়ারে প্রথমে আমরা যে টিপসটি আমরা বলবো সেটি হচ্ছে হিডেন ফাইলস। আমরা হিডেন ফাইলস এবং হিডেন ফোল্ডার আমরা কিভাবে ফাইল হাইড করতে পারি, এবং ফাইল এবং ফোল্ডার আমরা নর্মালি জানি যে এমএক্স প্লেয়ার দিয়ে ফোল্ডার আমরা হাইড করতে পারি অতি সহজে। ধরুন যে এই ফোল্ডারটা হাইড করব, আমরা এই ফোল্ডারটা হাইড, এই যে এখানে তিনটা ডটের এখানে ক্লিক করলে আমরা হাইড অপশনটি অতি সহজে পেয়ে যাব। দেখুন হাইডে ওকে হাইড হয়ে যাচ্ছে। এখন আমরা এই হিডেন ফাইল হিডেন ফোল্ডারটি কিভাবে বের করব, আমরা এখান থেকে সেটিংসে যাব, এই তিনটা ডটে ক্লিক করে সেটিংস আছে, সেটিংসে গিয়ে লিস্টে এখান থেকে বের করতে হচ্ছে ফোল্ডার্সে গিয়ে দেখুন এখানে আমরা যে ফোল্ডারটি হাইড করলাম স্টোরেজ ইমুলেটেড, এই ফোল্ডারটি আমরা হাইড করেছি। এখন এই ফোল্ডারটা টিকমার্ক দিয়ে শো করতে হবে। এখন দেখুন আমরা ইতে যাই, ব্যাকে যাই, আমাদের ফোল্ডারটি অলরেডি আবার চলে এসেছে। দেখুন আবার এখন আমরা দেখব কিভাবে ফাইলকে হাইড করা যায়, যে কোনো ফাইলকে। এতক্ষণ তো ফোল্ডার দেখলাম, এখন আমরা ফাইলকে কিভাবে হাইড করা যায়, এই ফাইল ধরুন আমি যে কোনো একটা ফাইল হাইড করব, ধরুন এটি হাইড করব, তো এটি রিনেম করতে হবে। আমি রিনেম করব, রিনেমের শুরুতে আমি একটা ডট লাগাবো। ডট লাগাইলে দেখেন ভিডিওটি আমার কিন্তু অলরেডি হাইড হয়ে গিয়েছে। দেখুন এখানে দুটি ছিল, তিনটির মধ্যে দুটি আছে আর একটি নেই। এখন আমরা ওই ফাইলটাকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি, আবার চলুন এটা দেখি। আবার এই তিনটা ডটে ক্লিক করব, সেটিংসে গিয়ে লিস্টে গিয়ে দেখুন এখানে শো হিডেন ফাইলস এন্ড ফোল্ডার্স, এটাতে টিকমার্ক দেব। টিকমার্ক দিয়ে আমরা ব্যাক যাব, ব্যাকে গিয়ে একটা দেখুন আমি যদি রিফ্রেশ করার আগে অলরেডি চলে এসেছে .1141। এখন এটি আবার রিনেম করলাম। চলুন এবার আমরা 2 নম্বর ট্রিক্সে যাই। আমরা ধরুন একটা ভিডিও প্লে করব, ভিডিও প্লে করলে আমরা ভিডিওটি প্লে করলাম, দেখুন যদি লক করি, নর্মাল লক করি, আমরা নর্মাল লক করলে এরকম একটা লক আসবে। আপনি এটাতে টাচ করলে আবার আনলক হয়ে যাবে। কিন্তু আমরা যদি মনে করেন কোনো বাচ্চাদের কাছে আপনার ভিডিও দেখতেছে, সেটা আপনারা এমনভাবে লক করবেন যাতে বাচ্চারা টাচ করলেও কোনো কিছু না হয়। এই জন্য আমরা সেটিংসে যাব, এই তিনটা ডটে ক্লিক করব, তিনটা ডটে ডিসপ্লে সেটিংসে দেখুন এখানে স্ক্রিন কন্ট্রোলসে এখানে লক মোডে আছে, নর্মাল লক দেওয়া আছে। তো এটাতে আমরা কিডস লক প্লাস টাচ ইফেক্টস, এটাতে ক্লিক করব। এবার দেখুন আমরা যদি লক করি সেক্ষেত্রে কি হয়, দেখুন এই যে আমরা লক করেছি, লক কোথাও লকের সাইন নেই। আমরা যদি এটাতে টাচ করি বিভিন্ন ধরনের অ্যানিমেশন শো করবে, তো এটাকে আমরা কিভাবে আনলক করতে পারি, দেখুন আমরা চার কর্নারে টাচ করব, দেখুন টাচ করার পরে আনলক হয়ে গিয়েছে। তো আমরা এরপরে 3 নম্বর যে ট্রিক্সটি দেখাবো সেটি এমএক্স প্লেয়ারের আমরা নর্মালি যে থিম ইউনিভার্সাল থিম এটা দেখতেছেন আপনারা। তো আমরা এইটা দেখতে দেখতে বোর হয়ে গিয়েছি। তো এখন আমরা দেখি যে আমরা অন্য কোনো থিমস পাই কিনা। দেখুন সেটিংসে গিয়ে
লিস্টে অ্যাপিয়ারেন্স থিম, এই থিমসটাতে ক্লিক করবে। থিমসটাতে দেখুন এখানে বিভিন্ন অপশন আছে, তো আপনারা যে কোনো চাইলে যে কোনো একটা দিতে পারেন, যে কোনোটা আপনারা পছন্দ মতো একটা দিতে পারেন আপনারা। কালারাইজ নোটিফিকেশন বার এটাও করবেন, তাহলে যে আপনারা যখন ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে করবেন তখন হচ্ছে আপনাদের নোটিফিকেশনটা বারটাও আপনাদের কালারফুল আসবে। তো দেখুন আমাদের থিমটা চেঞ্জ করেছি, তো এখন কি অবস্থায় আসে দেখুন, চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা চাইলে যে কোনোভাবে মানে বিভিন্ন ধরনের অপশন আছে, বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আরও অনেক ধরনের টিপস আছে, আমি টিপস নিয়ে আবারও আসবো। যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টস করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।